সাত সকালে মসজিদের ভিতর থেকে দুঃসাহসিক বাইক চুরি বেলডাঙায়, ব্যাপক আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গত 3 ডিসেম্বর বুধবার মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালের পাশে একটি মসজিদে। মসজিদের ইমাম জানান, গত বুধবার ভোরের নামাজ পড়ে নিজের ঘরে দরজা না লাগিয়ে ঘুমিয়ে পড়েন এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা যায় সকাল 8টা নাগাদ মসজিদ থেকে বাইক চুরি করে চম্পট দেয় সেই দুষ্কৃতী। এছাড়াও সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দুষ্কৃতী অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিল এবং সুযোগ বুঝেই মসজিদে ঢুকে পড়ে এবং সেই বাইক চুরি করে। ঠিক ওই মসজিদেই গত 1 বছর আগে একজনের বাইক চুরি হয়ে যায় বলেও জানা গেছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে এই চোরটিকে চিহ্নিত করতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। আপনার বাইক কিভাবে চুরি হয়েছে, কবে হয়েছে? গত 3 ডিসেম্বর বুধবার সকালে আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। সেই সময় বাইকটা নিচে ছিল। ওখান থেকে একজন এসে আমার ঘরের দরজাটা খোলা ছিল, ঘর থেকে চাবিটা নিয়ে ও আমার বাইকটা নিয়ে গেছে। শেষ কখন বাইকটাকে দেখেছিলেন? শেষ আমি দেখেছিলাম ভোরবেলায়, যখন আমি নামাজ পড়তে উঠি তখন। নামাজ পড়ে তখন দেখেছিলেন ছিল, তারপর আপনি এসে ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাঁ। সেই সুযোগে এসে নিয়ে সে কেউ দেখেনি সেই সময়? না, সেই সময় এই জায়গাটা ফাঁকা থাকে, আর কেউ দেখেনি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ দুপুরের দিকে এসেছিল। দিয়ে কি বলছে এখন? এখন বলছে যে ডিস্ট্রিক্টে কেসটা হ্যান্ড ওভার করা হয়েছে, ইনকোয়ারি চলছে, দেখা যাক কি হয়। গাড়িটা কতদিন হলো কেনা? গাড়িটা 4 বছর হবে। আপনি কি করেন? আমি হসপিটাল পাড়া মসজিদের ইমাম। এর আগে কোনো কিছু চুরি হয়েছে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে আমি শুনলাম যে কয়েক বছর আগে মসজিদে নামাজ পড়তে ঢুকেছিল একজন, তার বাইকটা সেমভাবে চুরি হয়ে গেছে। আপনি কি দাবি করছেন এখন প্রশাসনের কাছে? আমি দাবি করছি যে এই বাইকটা আমার নিজস্ব না। নিজস্ব হলে এটা তাও একটু কষ্ট হলেও মেনে নেওয়া যেত, কিন্তু এই বাইকটা হচ্ছে আমার ভাইয়ের বাইক। আমি চাইছি যে বাইকটা প্রশাসন খোঁজ নিয়ে তদন্ত করে বাইকটা ফিরিয়ে দেবে। হ্যাঁ। নাম আপনার? আমার নাম হচ্ছে গোলাম মুস্তাফা মন্ডল। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমার বাড়ি ত্রিমোহিনী মিকুতলা। এখানে কবে থেকে আছেন এই মসজিদে? এখানে 1 বছর 3 মাস হবে।